হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। আজ সকাল থেকেই মনটা খুব ভারাক্রান্ত, জানো তো। সকাল থেকে বলাও ভুল, ঘটনাটা কালকে আমি জানতে পেরেছি, কিন্তু তারও একদিন আগের ঘটনা এটা। তো জেনেছি আমি কালকে থেকে, যখন নিজেকে একেবারেই স্থির রাখতে পারছি না বলতে পারো। কারণ আমি পরশুদিন খুব কাছের এবং প্রিয় একটা মানুষকে হারিয়েছি। সম্পর্ক হিসাবে যদি বলা যায় তাহলে উনি আমার পুরনো অফিস কালিগ, কিন্তু আমার গুরু থেকে বলতে পারো, আমার দাদা থেকে বলতে পারো, সব কিছুর ঊর্ধ্বে উনি ছিলেন। মানে আমি যখন প্রথম ওই অফিসে জয়েন করি তখন আমাকে হাতে ধরে কাজ শেখানো এবং ভালো মন্দর বিচার করে দেওয়া, কোনটা ঠিক কোনটা ভুল, বলতে পারো আমার কেরিয়ার লাইফে উনি অনেকটাই আমাকে হেল্প করেছিলেন প্রথম দিকে। শুধু তাই নয়, পুরনো অফিসে থাকাকালীন আমি যখন ক্যারিং অবস্থায় ছিলাম তখন আমার সব ছোটোখাটো জিনিসের জন্য আমাকে টেক কেয়ার করা থেকে, যদিও সেই সময় অফিসের ফুল সাপোর্ট আমি পেয়েছিলাম, শুধু উনি কেন প্রত্যেকেই আমাকে প্রচণ্ডভাবে টেক কেয়ার করতেন, কিন্তু উনি আলাদাভাবেই আমাকে যত্নে রেখেছিলেন বলতে পারো। মানে আমি বাড়িতে যে ফিলিংসটা আমার হওয়ার কথা ওই সময়, আমি অফিসেও কিন্তু সেই একই ফিলিংস মানে আমার ক্যারিং অবস্থায় আমি পেয়েছিলাম। যেহেতু এই বিষয়টা আমার একটু জটিলই ছিল সেই সময়, তাই সময় মতন ওষুধও খেয়েছি কি না সেটাও কিন্তু উনি আমাকে বারবার পোক করতেন। এবং সেই সম্পর্কটা আস্তে আস্তে এমনভাবেই পৌঁছেছিল, আমাদের বাড়িতে প্রত্যেকে এই দাদাকে প্রচণ্ডভাবে স্নেহ করতেন, ভালোবাসতেন, মানে একটা ঘরোয়া সম্পর্ক হয়ে গেছিল। কিন্তু আকস্মিক যখন আমি গতকাল রাত্রে খবর পেলাম তার আগের দিন উনি মারা যান হার্ট অ্যাটাকে, মানে আমি নিজের কানকেও মনে হয় বিশ্বাস করতে পারছিলাম না যে আমি কি শুনছি। এখনও আমার এই কথাগুলো বলতে সত্যিই খুব কষ্ট হচ্ছে। মানে মানুষের মৃত্যুটা কি, মানে আমরাও হয়তো জানি না। এই যেই মানুষটা 1 সপ্তাহ আগেও আমার সঙ্গে ফোনে কথা বললেন, এত ইয়ার্কি হলো আমাদের মধ্যে, পরের 1 সপ্তাহে যে তাকে একদমই সারা জীবনের মতন হারিয়ে ফেলবো, মানে এই জিনিসটা মেনেই নেওয়া যাচ্ছে না। যাই হোক, এখন ওনার আত্মার শান্তি কামনা করি, উনি যেখানেই থাক ভালোই থাক। টাটা। কি হলো, আবার ঢুকছো কেন? আজ অনেকটা সকালেই উঠেছিলাম বলে বাবান আজকে টিউশন যাওয়ার আগে আমার প্রায় রান্না অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। এবার ও চলে গেলে শুধু বাকি যেটুকুনি রান্নার আছে সেগুলো সেরে নেব। বাকি বলতে সেদিন যে শিঙি মাছটা এনেছিল সেটা আর করা হয়ে ওঠেনি, তো আজকে বাবানের জন্য 2 পিস করার মনস্থির করেছি। আজ 2 পিস করব আর বাকি 2 পিস রেখে দেব, কালকে আবার করে দেবক্ষণ। ছোটোবেলায় মাও যখন আমাদের জন্য শিঙি মাছের ঝোল রান্না করতেন তখন এই সমস্ত সবজি দিয়ে একদম পাতলা করে একটা ঝোল করতেন, সেটাই বাবানকে করে দেব। আশা করি ওর ভালোই লাগবে, কারণ এই ধরনের ঝোল খেতেও ভালোই বাসে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সাবধানে থেকো, দেখা হবে পরের ভিডিওতে।